এমন সুন্দর মাহফিল বাংলাদেশে অনেক দরবারে গান করি, কিন্তু এত আদবতার সাথে নিষ্ঠার সাথে আপনারা যে গান শুনতেছেন, সাধুবাদ ভক্তিবাদ জানাই সকলকে। বাকি সময়টুকু আপনারা এই পরিবেশ দিয়ে রাখবেন। আমি জায়গায় যায় পায়ে ধরতে পারলাম না, এখান থেকেই নত শিরে ভক্তি চুবন নিবেদন করি। আপনারা একটু সময় এ পর্যন্ত দিলেন। বাউল বিচার গানটা শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে ভালো মন্দ বোঝা যায় না। প্রত্যেক দিনই 5 ওয়াক্ত নামাজের মধ্যে বয়ান হয়, অনেক শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষাটা আপনারা পেয়ে থাকেন মসজিদে। একটা হলো মসজিদের শিক্ষা, আর একটা হলো দরবারের শিক্ষা। দরবারে তার সারা বছর হয় না, একটা বছর অপেক্ষার পরে একদিন। এটা গুরু ভক্তের মিলন মেলা। একজনের চাওয়া আর একজনের দেওয়া আপনাদের হবে পাওয়া। এই নিবেদন করব, মা খালারা, আমার ইয়াং জেনারেশনদের আমি বেশি ভালোবাসি, কারণ এই মুহূর্তে যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। এটা কিন্তু বন্দুক যুদ্ধ না, এটা কাম প্রেমের যুদ্ধ। আমাদের কথাগুলো একটু আমলে নিলে হয়তোবা আপনার দুনিয়া আখেরাত দুইটাই সুন্দর হইতে পারে। কত সময় তো কতভাবে কত জায়গায় দেন। একটা গুরু দরবারে একটা কথাও যদি খরিদ করে নিয়ে যান, মনে করব এম.এ. হানিফ সরকার, জালাল সরকারের গান গাওয়ার একটা সার্থকতা হইল। আর আমি সাধুবাদ জানাই হানিফ সরকারকে, ভালো কিছু কথা বলার মতো পরিবেশ সৃষ্টি করে দেয়। একজন শিল্পী কখনো ভালো কথা কইতে পারে না যতক্ষণ পর্যন্ত তাকে ভালো কিছু সামনে দাঁড় করিয়ে দেওয়া না হয়। মধু চাক পরে একদিকে থাকে মধু, আরেক দিকে থাকে ময়লা। ময়লার মধ্যে খোঁচা দিলে ময়লাই বের হয়ে আসে, আর মধুতে খোঁচা দিলে, যদিও সিজন প্রত্যেক দিন গান। আর আমার কাছের শিল্পীর মধ্যে অন্যতম একজন শিল্পী বাংলাদেশের মধ্যে এম.এ. হানিফ সরকার। তিনি তো আজকে শিষ্যের ভূমিকা করতেছে, আসলে কিন্তু তিনি ভক্ত নয়, তিনি একজন বৈরাবরের সৈয়দ চাঁদ মিয়া চাঁদের একজন খলিফা, আওলাদের রসুল। গুরুর সাথে স্বপ্ন দোষ হয় নাই, কাগজ নিয়ে দেয় হলে শিষ্য পাঠ গাইবে, আর মুরিদ হয় নাই, কাগজ নিয়ে দেয় হলে গুরু পাঠ গাইবে। এটা তো শিল্পীকে কিছু কই না, যারা গান দেয় তাদের জ্ঞানের প্রশংসা করি, যে কাগজ দিয়ে গান দেয় আর কি গান দেয়। তো ভাগ্যগুণে আজকে আমার নসিব হয়েছে এম.এ. হানিফ ভক্তের ভূমিকা পেয়ে আমাকে গুরুপদে যে সমস্ত জিজ্ঞাসা করতেছে, গুরু যেন তার মীমাংসা করার তৌফিক দান করে। আবারও গুরুপদে ভক্তি চুম্বন নিবেদন করি। অপেক্ষায় থাকেন, সুন্দর পরিবেশ সৃষ্টি করবেন। যারা যাবেন এই মুহূর্তে যাইতে পারেন, আর যারা বসবেন তারা একটু টাইট হয়ে বসেন। একটা মিউজিকের মধ্যে যাওয়া মশা সীমাবদ্ধ রাখবেন, এটাই আমার দাবি রইল। সকলের চরণে ভক্তি নিবেদন করি। হ্যালো হ্যালো ভাই, আর একটু কষ্ট করে না, একটু বিভাগ দেন আমার এই কনেরটা। হ্যালো হ্যালো, বিভাগটা আসে না। হ্যালো হ্যালো মাইকম্যান আপনার, আর আমি খারাপ কমু না। হ্যালো, আপনার অনেক ভালো সাউন্ড। মাঝখানে মালিকের ইচ্ছাই কেমন জানি হয়ে গেল, তার ইচ্ছার বাইরে কিছু হয় না। অবশ্যই যা করে তা কল্যাণের জন্য, মঙ্গলের জন্য করে। তবে একটা অ্যাডভাইস করব, আপনার ব্যাশিংটা যেখানেই নিয়ে যাইবেন, কোনো অলির দরবারে গেলে যদি মাজার থাকে, যে মাজার একটা ভক্তি দিয়ে মাজারের যে মালিক তার কাছে কইবেন, মালিক তোমার উদ্দেশ্য করে মহান মালিকের কাছে, মহান পাওয়ারের কাছে শক্তি চাই, যে যন্ত্রটার শব্দ যন্ত্র নিয়ে আসছি আমি যেন ভালোভাবে সেবায় লাগাইতে পারি। কোনো মুর্শিদ থাকলে মুর্শিদকে ভক্তি দিবেন। আপনি খারাপ মেশিন নিয়ে যাবেন, ভালো হয়ে যাব।
মনে রাখেন আমার কথাটা, খারাপ মেশিন নিয়ে যাবেন ভালোই যাব, আর ভালো মেশিন নিয়ে যাবেন ভক্তি শ্রদ্ধা নাই, ওটা আপনার খারাপ করে দিব। আর নেক্সটে এই যে এই দিক থেকে টাইনে ওই দিকে নেউন লাগে, ওই দিক থেকে এই দিকে নেউন লাগে, এইভাবে আর মাইক বাইনা রাখেন না। জাগো বাইনা করেন তাগো কই, যদি 2000 বেশিও লাগে টানাটানি যাতে না লাগে, দরকার হলে শিল্পীকে 2000 কম দিয়ে, কিন্তু সাউন্ডটা ভালো রাখেন। এখন যে যেমন এখন আর টানাটানি আমাদের মঞ্চে লাগে না, প্রায় মঞ্চে মাইক সম্বন্ধে বলে রাখি, কিন্তু রাসেল বাইরে আমি বলতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, দোষ আমার, রাসেল বাইর দোষ না। ওগো মাল আছে ভাড়া কম, ওরা দিব কই থেকে, এই জন্য 2000 বেশি দিবে। আমাদের কার সাথে আমাদের গান রাখলে সেই মাপ মতো রাখবা, বুঝছো বাবা কি কইছি? ঠিক আছে। জানি না বলে জালোকে সত্যি কি না, জানি না বলে জালোকে সত্যি কি না, জানি না বলে জালোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ হয় না, সবাই তো সুখী হয়ে যায়, কেউ সুখী হয় কেউ হয় না, ভালোবেসে সুখী হতে পলকে না যায়, রাধা সুখী হয়ে ও ভালোবেসে সুখী হতে রাধা সুখী হয়েছিল শ্যামরা। ভালোবেসে সুখী হতে পলকে না যায়, রাধা সুখী হয়ে পাবো না, সবই হারাবো, আমিও রাধার মতো ভালোবেসে যাবো, হয়তো পাবো না, সবই হারাবো, এই যে থাকারা জানি না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে জানো সত্যি কি না, জানি না বলে জানো সত্যি কি না, কপালে সবার নাকি সুখী হয় না, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, সবাই তো সুখী হতে পায়ে ধরে করিমানা নীরব থাকবেন সর্বজন, আসরেতে চাঁদের আলো দেখি পারবেন। সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই, কথার পৃষ্ঠে কথা নাই, গানের পৃষ্ঠে গান নাই, ওই গানে কোনো সুখ সুবিধা নাই। কথার পৃষ্ঠে কথা বলা, গানের পৃষ্ঠে গান বলা, তার নাম হইল পাল্লা করা। যেমন জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে তেরা কথা, গাছের মাথায় শুকলা পাতা, ঘষা দিলে জলে, দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে এদিক সেদিক কিছু বলে। লক্ষ্য করেন, তাই আমার সাথী শিল্পী যিনি এম.এ. হানিফ সরকার নামটি জানি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নতুন করে আর একটা গান প্রশ্ন করে আমাকে জিজ্ঞাসা করে যায়, এই গান আমি শুনি নেই, অর্থাৎ হলে গানটা
কার কাছে জিজ্ঞাসা করলে এই জবাবটা সুন্দর পাওয়া যাবে, এটাই এম এ হানিফ সরকার জানে। এই গানটা বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার, আমার হাকিম, আমার স্রষ্টা, আমার বাজানের লেখা গান। কালেমে আর ভেদ বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে, দেহের কলমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া, দেহের কলমা আমি দেখবো চাইয়া। তাহলে কাগজের কলমায় যে লেখাটা ওই লেখা আর দেখবো? এটা তরিকতের মাহফিল এমনই হওয়া দরকার। কোথায় কলমা ছিল, কোথায় কিভাবে আসলো, কিভাবে সেটা আমি দেখব। কালেমার বিশ্লেষণ, কলেমার দরজা কয়টা, কোন দরজা উকি দিলে গাইবি মসজিদ একটা সামনে মিলে, হ্যাঁ। তারপর গুপ্ত নামাজ দেয় পড়াইয়া, একটা বা কি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া। কলেমার নকশা কি এটা বলতে হবে, অরুজ নজরুল কি বলতে হবে। তারপরেও লাস্টের কথা কি, থাকবো না তোর ফাটা পায় থাকবি। বাবা রে, ফাটা পায় তেল দিয়ে তুমি থাকবা না, তাহলে তুমি পাইবা কি? যে পাউডা গুরু দরবারে যাইতে যাইতে ফাইটে গেছে, গুরু যদি 1 নম্বর চিনবার চাও, দেখবা তোমার গুরুর সাথে তোমার দাদা গুরুর সম্পর্ক কেমন। দাদা গুরুর সাথে যে গুরুর সম্পর্ক ভালো, সে হইলে 1 নম্বর গুরু। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার সেই অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন জাহান নাই, তার ধর্মকর্ম সব বেথা, কাজ হবে না নামাজ আর পূজা। যেখানে মানবতাই বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। তোমার বড় বড় ডিগ্রি, আলেম ফাজেল, মৌলানা, মুফতি, সাইকুল হাদিস, সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, মদিনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসায় ডিগ্রি, অনেক টাকা বেতন ওয়াজ করো, ইমামতি করো, কপালে নামাজের দাগ, তোমার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম, তোমার ওই ডিগ্রি আর নামাজের 4 পয়সা মূল্য নাই। নাই। হারাম পথে রুজি করিলে, হারাম খাবার খাইলে, হারাম খাবার হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়, কাজ হবে না নামাজ আর পূজা। ওনা গোটা কইলাম, আমা গোটাও কই। যেই পীর তার মা বাবার খেদমতের কথা কয় না, মা বাবার খেদমত ছাড়া যারা মুরিদন, মা বাবার ঋণ পরিশোধ করেন না, যেই পীরে তা করবার কয় না। কি গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, হ্যাঁ, মহিষ নিয়ে যান, চাইল দেন, ডাইল দেন, টেকা দেন, পয়সা দেন, যেই পীরে এই কথা কয় না, ওই পীরে দিবেন খাড়ার উপরে 3 তালাক। কয় তালাক? 3 তালাক। 52 তালাক দিয়ে চলে আসবেন। কারণ আমার মধ্যে মাতৃসত্তা, পিতৃসত্তা, এটা রক্ষা করার জন্য গুরু ধরছি। গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। আমার মধ্যে মাতৃসত্তা, গোস্ত বস্তু লোহ চাম, বাবার সত্তা হার রক মণি মগজ, আর খোদার দেওয়া হইলে 10 নফস ইস্কদে লাখ কিলিমান দর্শন করা কার নিঃশ্বাস জবান। 18 সিজের দেহ, দেহ মানে দেখা রাখো, তুমি ওরা দেখা রাখো, তোমার দেখা রাখবো। কি দেখা রাখবা? তুমি মায়ের পেট থেকে যখন আসছো, তুমি ভালো করে মনে দেখো বাজান, প্রথম তো বাবা মায়ের সুন্দর বই বিয়া করাই দেয়, চেহারা সুন্দর থাকে। যখন একটা সন্তান গর্ভে আসে, তার অবস্থাটা কি হয়? একটা মায়ের খাবারই সন্তানের খাবার। পৃথিবীতে আসার সময়ের যে কষ্টটা, সারা বিশ্বের কষ্ট এক পাল্লায় দিলে, মায়ের প্রসব ব্যথা এক পাল্লায় দিলে এই পাল্লাটা ঝুঁকে পড়ে। এটা আমার রাসূলের একটা হাদিস। তারপরে সন্তান হইল, হওয়ার পরে দেখা গেল ওই মায়ের চেহারাটা আগের মতো নাই। কেন নাই? ও যে একটা বাচ্চা প্রসব করছে, তাই আগের চেহারা নাই। অবাজান, তুমি যে আমার মারে থুইয়া ওই সন্তানটার অবহেলা করে তুমি বাইরে বাইরে সময় কাটাও, আগের চেহারা নাই। তোমারও কি আগের চেহারা আছে? তাহলে যে বাচ্চাটাই সে ওরে যে বাবা ডাকটা দিতেছে, ও যে বাবা ডাকটা তোমার শোনাইলে ওরে একটু মহব্বত কইল। স্বামী স্ত্রী সেটা হইল অর্ধেক অঙ্গ, সহধর্মিনী অর্ধেক অঙ্গ। যিনি একজন তরিকতের বাবা, কখনো তার
স্বামী স্ত্রী দুইজনের মধ্যে পৃথক হইতে পারে? স্বামী একজন, স্ত্রী একজন, গুরু একজন, 3 মনে হইল ওজন। সাধন ভজন করণ সবই এক জায়গায়, এটা যাজন হইল গুরুর কাছে। কালেমাটা কি? সারা কোরআনের সারসংক্ষেপ হইল সূরা ফাতিহা, উম্মুল কোরআন। উম্মুল কোরআনের সারসংক্ষেপ হইল বিসমিল্লাহ। বিসমিল্লাহর সারসংক্ষেপ হইলে বেহর। বেহরের সারসংক্ষেপ হইল নিজের নুক্তা, আনা নুক্তাতুল তাহাতালবা, অর্থাৎ এটা নুতফা হইতে নুক্তার সৃষ্টি হয়েছে, এটা মাওলা আলীর বাক্য। আনা নুক্তাতুল তাহাতালবা। নুক্তা কি? কোন? কাফ নুন। কাফ, কাফে হইলে কলেমা, নুনে হইলে নবনিত্য রূপ। হয়ে যাও, কি হয়ে যাও? নবনিত্য রূপ। আহাদ আল্লাহ, আলী ভেদাল, অদৃশ্য। গড ইজ নাথিং বাট জিরো বাট এ পাওয়ারফুল। খোদা বলতে কিছু নেই, একটা মহাশক্তি। ধর্মযাজক বলে পাওয়ার মিন্স গড। অনার্স মেডিটেশন অন দ্য ওয়ার্কস বেটার দ্যান 70 আর পেয়ার। 1 ঘন্টা একজন জ্ঞানী লোকের সঙ্গ করা 70 বছর একক ইবাদত হইতে তাহত। এক জামানা সহবতে মানুষ আউলিয়া হয়ে যেতে পারে যদি মহব্বতের সাথে গুরুর সাথে সহবত ঠিক মতো করে। কাপ নুন, কাফে কলেমা, নুনে নবনিত্য রূপ। আহাদ আল্লাহ, আলী ভেদাল। ইচ্ছা হইল প্রকাশ হইবার কালেমা। আমার প্রথমেই আনামি নুরুল্লাহ কুল্লে সাইমিন নুরি, আমা হইতে মোহাম্মদী নূর, মোহাম্মদী নূর হইতে কুল মাখলুক। তাহলে সৃষ্টি হইল কি? আহম্মদ। আহাদ হইতে আহম্মদ। যখন তার সৃষ্টির আকিনসন হইল তখন আকৃতি হইল, আকৃতি হইল আহম্মদ। আলিফ হে মিম দাল, আহম্মদী সুরত। এটা গুরুর কাছ থেকে সন্ধান করতে হইব আহম্মদী সুরতটা কি। তাহলে ইশারা দিয়ে যাব। আহম্মদী সুরত প্রকাশ হয়েছিল মোহাম্মদে। আলিফ হে মিম দাল আহম্মদ, মিম হে মিম দাল মোহাম্মদ। আহম্মদে আলিফ আছে, আহাদ আলিফ আছে, মোহাম্মদে কি আলিফ আছে? 2টা মিম যুক্ত হয়েছে। তাহলে 2টা মিম কি? সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়, চাঁদের কোনো আলো নাই। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতে ভক্ত আলোকিত হয়। তাই আহম্মদ, মোহাম্মদ, মিম হে মিম দাল। এই মোহাম্মদ হইল মহব্বত। ও বাবা, মহব্বত হয় কি দেখলে? পাশা দেখলে না, কি দেখলে? মুখ দেখলে, স্রোত দেখলে। মহব্বত। এই মিম হে মিম দাল, তাহলে আলিফ গেল কই? এই মোহাম্মদী সুরতের মধ্যে আসছে আলিফ, গোপন হয়ে আছে। আত্মরূপে কর্তা হরি ফিরছে সবার প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘট নাই খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে চাপাকলি। যে সাধন বলে ফুটাইতে পারছে, বিকশিত করতে পারছে, তার ফুল ফুটছে সে দেখে। যার জ্ঞানন্দ সে দেখে না। কালেমা তো পড়ার বস্তু না, কালেমা হলে দেখার বস্তু। কালেমা পাঠ করার বিষয় না, কালেমা হয়ে যাওয়ার বিষয়। তাহলে কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফ, মুহাম্মদের রাসূলুল্লাহ 12 হরফ। লা ইলাহা ইল্লাল্লাহ এর আগে একটা গানের কলি গায়ে নেই, তারপরে বিশ্লেষণে যাব কালেমা। রাসেল ভাই ভুলে গেলে মনে করে দিন। বাবা, যে গানের তৈল ওই গানেরই খোল। যার লেখা গানে প্রশ্ন, তার লেখা গানই জবাব। সাবুত কোরআন মানব দেহ কইরা লাউগা ফানা রে, আগে কইরা লাউগা ফানা। কলমা পড়লেই মুসলমান হইবা, কলমাটা পড়লেই মুসলমান হইবা না। সাবুত কোরআন মানব দেহ কইরা লাউগা ফানা, কলমা কইরা লাউগা ফানা। কলমা পড়লেই মুসলমান হইবা না, কালেমাটা পড়লেই মুসলমান হইবা না। তয় ভয় উৎকৃষ্ট বাণী, তার চাইতেও বেশি শাহাদত হয় সাক্ষ্য বাণী, তুমি মিথ্যা কইলে। কলেমা তয় উৎকৃষ্ট বাণী, তার চাইতেও বেশি শাহাদত হয়
সাক্ষ্যবাণী মিথ্যা কইলেই দোষী তুমি তয়ব কলমা পইরা দেখো আমার মাওলাদের নিশানা ভক্তরে বাজান আমার তয়ব কলমা পইরা দেখো আমার মাওলাদের নিশানা আল্লাহ রাসূল না দেখিয়ে সাক্ষী দিলে না দেখিয়া সাক্ষী দিলে আল্লাহ রাসূল না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না কলমা পড়লেই মুসলমান হইবে কলমাটা পড়লেই মুসলমান হইবে কোরআন মানব হো কইরা লগা ভানা আগে কইরা লগা ভানা জামা পড়লেই মুসলমান হইবা কালেমাটা পড়লেই মুসলমান হইবা কলেমা একটা বিশ্বাসের গাছ বাবারে সকলে জানে না উপরের ভাগ সাত আসমান তক রইয়াছে সীমানা কলেমা তৈও বিশ্বাসের গাছ পাগল রে সকলে জানে না উপরের ভাগ সাত আসমান তক রইয়াছে সীমানা এবার নিচের ভাগ হয় সাত জমিনের ও জুদা বরনা আসে কান ভাই ও তরিকার ভাই ভাই রে দেখো নিচের ভাগ হয় সাত জমিনের ও জুদা বরনা দেখো ইমান নামের তৌহিদি ফল ইমান নামের তৌহিদি ফল পাঁচ ডালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা কলমাটা পড়লেই মুসলমান হইবা সাবত কোরআন মানব হো কইরা লগা ভানা আগে কইরা লগা ভানা জামা পড়লেই মুসলমান হইবা কালেমাটা পড়লেই মুসলমান হইবা ইমানি ফলের রস বাড়ান বিসমিল্লাহ রবানি আল্লাহকে তা কর্জ দিও হাদিস কোরআন মানে ইমানি ফলের রস হইল সেই বিসমিল্লাহ রবানি আল্লাহকে তা কর্জ দিও হাদিস কোরআন মানে সূরা মুজাম্মেলের 20 আয়াতে রইয়াছে ঘোষণা হানিফ সরকার বইরা দেখো মুজাম্মেলের 20 আয়াতে রইয়াছে ঘোষণা আরে কর্জ দিয়ে ফিরত পাওয়া কর্জ দিয়ে ফিরত পাওয়া এটা তয়ব কলেমা কলমা পড়লেই মুসলমান হইবে কলমাটা পড়লেই মুসলমান হইবে সাবত কোরআন মানব হো কইরা লগা ভানা আগে কইরা লগা ভানা জামা পড়লেই মুসলমান হইবা কালেমাটা পড়লেই মুসলমান হইবা পরা কিংবা সাবুতারও তৌহিদেও হবে না দাইমি কলমা কাইমি কর রইছে আরে ফের ঘোষণা পরা কিংবা সাবতারও তৌহিদেও হবে না দাইমি কলমা কাইমি কর রইছে আরে ফের ঘোষণা সরকার রশিদ বলে কাঠ মূল্য না একজন হাক্কানি পীর জানা আমার বাজান আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ বলে কাঠমোল্লা না হাক্কানি পীর জানা কাবের পীরের কাছেই গেলে পাবি কাবের পীরের কাছে নকুল চান আজহর চান পীরের কাছেই গেলে পাবি এই কালেমার বেদবে না কলমা পড়লেই মুসলমান হইবে না কলমাটা পড়লেই মুসলমান হইবে না কোরআন মানবে হো কইরা লগা ভানা আগে কইরা লগা ভানা কালমা পড়লেই মুসলমান হইবা না
সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ও সকালবেলা বাদশা যেজন, সকালবেলা নদীর যেজন, সকালবেলা বাদশা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। ধৈর্য ধরে নীরব থাকবেন, আমি পাই ধরে জানাই। উঠা বসা কথাবার্তা বন্ধ রাখা চাই। আপনারাই উঠা বসা কথা বলে করলে গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল। এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব, আমাদের মনের কথা বলা হবে সব। ধন্য বাবার পূর্ণ বেটা হানিফ সরকার, রাজা সরে নতুন করে জিজ্ঞাসার দরকার। ব্যস্ত বালক জিজ্ঞাস তাহার জিজ্ঞাস চমৎকার। ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ এইবার। আমার কাছে প্রশ্ন করে জবাব দিতে চাই, নীরবতা পালন করবেন পায়ে ধরে যাবে। আরে যাই ভাবেতে প্রশ্ন করে, ভুলি নাই তাই মনে পড়ে। আমি জবাব দিব রাজা সরে, আমি জবাব দিব রাজা সরে, বলবো খোলা মেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, সকালবেলা বাদশা যেজন, ফকির সন্ধ্যাবেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এই তো বিধির খেলা। কালেমার ভেদটা বুঝাইতে হবে, নইলে সারা সারি নাই। কালেমাটা বুঝতে হইলে নিগুরে ভাবতে হবে ভাই। আরে চেতন গুরু দেয় যদি চেতন করাইয়া, কালেমা দেখাই মুরিদ হইছে তারা জগতে আসিয়া। আচ্ছা এই রাখ বাজাইস না। আওয়ামী লীগের মার্কা জানি কি? নৌকা, আবার ছোট কে নৌকা, মার্কার নাম কইতে বইবার নাকি? বিএনপির মার্কা কি? ধানের শীষ, চাচার মার্কা কি? ওয়েব কলমা পইরা দেখো আমার মাওলাজির নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না। সৃষ্টি হইল পঞ্চজাতি, আগুন পানি মাটি বাতাস নূর। কয়টা হইছে? কথা কইবেন? আমি কিন্তু মরা মানুষের গান শুনি না। 5টা। পাক, পাঞ্জা, তন। পাক শব্দের অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ 5, তন হইল দেহ। আগুন পাক, মাটি পাক, বাতাস পাক, নূর পাক, তাহলে 5টা জাতি পাক। পাক, পাঞ্জা, পাক অর্থ পবিত্র, পাঞ্জা অর্থ 5, তন হইল দেহ। 5টা পবিত্র বস্তুতে আমার এই দেহ। জাতের প্রকাশ হলে সেফাতি গুণে। জাত প্রকাশ জাতে হইতে পারে নাই, তার জন্য প্রকাশ হইতে 5টা জাতের 7টা সিফাত হইছে। সামিউন, বাসিরুন, আলিমুন, কালিমুন, মুরিদুন, কুদিরুন, হাইউন। একটু বাস্তব দিকে লক্ষ্য করে তাকান। 2টা চোখ, 2টা কান, 2টা নাসিকাদার, একটা মুখ, কত হইছে? 7। আর জাত হইলে 5। 7, 5, 12 দিলে হাত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেরা কয়? আমার রাসূল কয়। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। কখন কয়? যখন 2-এর খেলা খেলে। আহাদ, আহম্মদ, মোহাম্মদ, এই 2-এর খেলা খেলতেছে। আলিফ লাম মিমে 3 মিলে খেলতেছে। আলিফ লাম মিমের খেলা জানলি না রে মন, খেলা রয়েছে গোপন। একদিন আলিফ গেল অসুখ হয়ে কান্তি লাগিলে, এমন সময় মিমাসিয়া দশর হইল। আলিফ আলিফ বইলা মিমের গেল রে জীবন। 70,000 পর্দার আরে আলিফ দোস্ত কয় তখন। এই যে দোস্তিটা কেমন? লা ইলাহা ইল্লাল্লাহ। আর তৈয়ব কলম হইলে মোহাম্মদের রাসূল আল্লাহ। এখন এই 5টা জাতের 7টা সিফাত, 5-এর
যোগ করলে হয় 12। আচ্ছা একটু ভালো করে মিলিয়ে দেখি, 5টা জাতের ডাইনে 7 দিলাম, কত হইলো? 57 হইল না? চোখের মধ্যে একটা গোল শূন্য আছে না? কানে আছে না? নাকে আছে না? মুখে আছে না? শূন্য করে ছিলাম না? বাম পাশে শূন্যর দাম আছে, ডাইন পাশে শূন্যটা লাগান। 5-এর ডাইনে 7, তার ডাইনে 70, মানে শূন্য, তাহলে কত হইলো? 570 খ্রিস্টাব্দে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাটিতে পদার্পণ করেছে, যার স্মরণ ছোঁয়ায় মাটি জায়নামাজ হয়ে গেছে। তাই যে কোনো জায়গায় তাকে স্মরণ করা যায়। মাটির মতো হইয়া খাটি পণ করো, জীবন মরণ নবীজির খাস বহলে যাবি যদি। দেহের কলমা দেখবার চাইছে, বাহিরেরটা দেখাইলাম, ভিতরেরটারও এই গেল। এটা গুরুর কাছে যাওয়া লাগবো। তবে তয়ব কলমা 24 অক্ষরে সিপারা পাঠ করেন। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল র জ সিন সিন সোয়াদ দ তৈ দই আইন গাইন পে কাপ কাপ লাম। 23 অক্ষরের পর 24 অক্ষর হইছে মিম। কয় অক্ষরে মিম? কথা কন না কে? 24 অক্ষরে মিম। আচ্ছা কোরআনে আয়াত সংখ্যা কত? 6600। 6 লাগে কয়টা? কয়টা 6? 6666 লিখতে 6 লাগে কয়টা? 4 দিয়ে 6 রে গুণন দিলে কত হয়? 4 6 24। অর্থাৎ হইলে এই কোরআনটাই হইলে কালেমার মধ্যে। তাই দেল কোরআন যার ঠিক হয়েছে তার আয়াত কোরআন লাগে না। মানব দেহের ভেদ জেনে করো সাধনা। এই পর্যন্ত দিলাম। এবার কলবের ব্যাখ্যা, তারপরে 3 সাগরের ব্যাখ্যা। বাবা একটা গানে গাইছে, ভাষা ভাষা মুখস্থ কেন, সাধন ভজন হবে কেন, বস্তুনিষ্ঠ বাস্তবের দরকার। পাগল মন আমার, গুরু ভজন কঠিন এক ব্যাপার। সত্য সাধন করবি যদি মুর্শিদ ভজন নিরবধি পইরা থাকো চরণে, রহমতের দ্বার খুলিবে, 3 সাগরের পানে নিবে, শুদ্ধ একটা গোসল করাইবা। উলহিয়াত রবুবিয়াত আর আবু হায়াত, আবু দিয়াত না, এটা হায়াত সাগর। যে কাম করলে হায়াত ঘাটা যায় ওই কাম করা যাইব না। নবী নবী কইরা কান লইব না, নবীরে বাঁচাই রাখুন লাগবো। নবীজি কান দিয়ে বলে এলাম দুনিয়ায় চলে দেখো মত চক্ষু মিলে কিবা মরকার থাকি বরফের চাপ হইয়া আগুনে দেয় ফেলাইয়া হায়াত যাই নষ্ট হইয়া দোষ নাই আমার। নাম হলে হায়াতুল মুরসালিন নবী। তার হায়াতের নবীরে জিন্দা না রাখে নবী নবী করে কানলে ওই নবী তার ঘন্টাও কামে লাগবে। নূরটাকে রক্ষা করতে হবে। যে রক্ষা করে নূর সে হইল বড় চতুর। নূরে আল্লাহ, নূরে নবী, নূর মোহাম্মদ। যতই গাইলে কাম যদি না থাকে পয়রা পয়রা ভিতরে কাম আলোয় গেছে। আর কাম করলে তারা হয় কামেল, তারা হয় ওলি আল্লাহ। যারা নূরকে রিসার্চ করে 70 ফোঁটা দুধ মৈথন করলে হয় 1 ফোঁটা রক্ত, 70 ফোঁটা রক্ত মৈথন করলে হয় 1 ফোঁটা বীর্য, 70 ফোঁটা বীর্য মৈথন করলে হয় 1 ফোঁটা রতি, 70 ফোঁটা রতি মৈথন করলে হয় একটা জ্যোতি। যিনি নূরের কর্ম করতে করতে নূরে মুতাজ্জিল্লার মধ্যে তাজিল্লা, নূরের মধ্যে মুতাজ্জিল্লা হয়ে নূরে আজম প্রাপ্তি হয়, তারা হয় মুর্শিদ। তারা হয় নাইবি রাসূল, নাইবি রাসূল, জাতে খোদা, জাতে খোদা, জাতে খোদা। তারা হয় ওলি আল্লাহ। আল্লাহর নামের আগে ওলিদের নাম, নাম হলো ওলি আল্লাহ, ওলি আল্লাহ মুর্শিদ। তবে দরকার আতি আল্লাহ, আতি রাসূল। তবে দরকার আল্লাহ, আল্লাহ রাসূলের বিভিন্ন সময় নবী রাসূল পাঠাইছে প্রয়োজন। নবীর জামানা শেষ, রেখে গেছে আহলে বায়াত। আহলে বায়াতের মধ্য দিয়ে তরিকার দীক্ষা চলছে, তরিকার কর্ম দেওয়া হচ্ছে। তাই যিনি নূরে মুতাজ্জিল তাজিল্লার মধ্যে মুতাজ্জিল্লা হয়ে নূরে আজম প্রাপ্তি হয় তিনি হয় নাইবি রাসূল, তিনি হন ওলি আল্লাহ। এ পর্যন্ত রাখলাম। এবার তারে খুলবার গেল আবার যে কোন কালবার কোন দরজা, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় করে, হে বেটা জুতা নিয়ে যে ঘরের উপর দা যাস, বুঝোস কি করস। হিন্দু শাস্ত্রে একটা কথা আছে, নাম অপরাধীর ক্ষমা আছে কিন্তু বৈষ্ণব অপরাধীর ক্ষমা নাই। বেদবি মাফ করবেন, আমার কথায় মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড প্লিজ ইউ। আপনার মালিকের নাম নিতেছেন না, আর একবার নাম নিলে মালিক খুশি হয়ে যাব। কিন্তু বৈষ্ণব হইল ধ্যানী। এখানে এমনও লোক আছে তারা গুরুবর্যকে নিহার করে তারা ফায়েজের মধ্য দিয়ে বৈশা বৈশা
তারা প্রেমের খেলা খেলতেছে, প্রেম সাগরে তারা ডুইবা আছে। আপনি স্বাভাবিক উঠা বসা ওই লোকটার ধ্যানটা ভেঙে দিলেন। আপনার বাবার ক্ষমতা আছে ওই জায়গায় তারা পৌঁছাই দিতে পারেন? ওই যে মিউজিক বাজাইছি তখন যাইতে কি হয়েছিল? আর আমি জালাল সরকার একটা লোক মঞ্চে উঠা বসা করলে আমি গান গাইতে পারি না। অনেক শিল্পী আছে একদিক দিয়ে গান গায় আর একদিক দিয়ে চলে যায়, পারে। পানির মধ্যে উকি দিলে ছবি দেখা যায় যদি পানি নিউট্রাল থাকে। এক টুকরা ঢিল নিক্ষেপ করলে যখন ঢেউ বান্ধা আর কিন্তু ছবি দেখা যায় না। অপরাধ ক্ষমা করে দিবেন। কথাটা বললাম, কোনো মঞ্চে এমন আচরণ করবেন না, প্রয়োজন ওই মঞ্চে যাবেন না, তাতেও আপনি ভালো থাকবেন। মস্তম অপরাধী হইন না। আপনি যার কাছে অপরাধ করলেন, একটা হক করলা আর হক করলা আবাদ, একটা হলো হকের উদ্দেশ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি। আপনি এখন করলেন না, একবার করলে আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু যার কাছে আপনি অপরাধ করছেন না, এটা হলে আবাদ ইবাদত। মা বাবার থেকে জন্ম নিছেন, বিয়ে করে বউ আনছেন, স্ত্রীর হক, মা বাবার হক, সন্তানের হক, এই সমস্ত হক, প্রতিবেশীর হক, সমস্ত হক আদায় করতে হবে। কেউ যদি আপনার ব্যবহারে কোনো প্রকার কষ্ট পায়, সে যদি ক্ষমা না করে, আল্লাহ ক্ষমা করব না। তাহলে বাদী মুক্ত একটা দেহের জন্য গুরু ধরতে হয়। যে দেহের বাদী আছে নিশ্চয় তার বিচার আছে, আর যার বাদী নাই তার কোনো বিচার আছে? বাদী মুক্ত, ব্যাধি মুক্ত দেহ, এই জন্য একজন গুরুর প্রয়োজন হয়। এখন কালবের মধ্যে চলে গেছে, কোন কালবে কোন মালিক রয় দাঁড়াইয়া। এখানে এসে কালবের এখানে এসে আমার পদকর্তা লালন সাইজি গান লিখছে, আমি কেমনে খুলিব তালা, আমি বেড়াই কুপথরে, আমার ঘরের চাবি রইল পরের হাতে। আপন ঘরে বুঝাইছো না, পরে করে লেনাতে না, আমি হইলাম জন্ম কান আমি না পাই দেখিতে। তারপরে খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়। হ্যাঁ, এখানে ময়মনসিংহের জালালউদ্দিন খান গান লিখছে, আমার জং ধরা তালা দেখে যদি মাওলা, বাসবে না ভালাই আমার দুই নয়নে, প্রেমেরই তালানি কেউ খুলিতে জানে বাবা, প্রেমেরই তালানি কেউ খুলিতে জানে। জং ধরা তালা এইখানে এসে সাধক হালিম একটা গান লিখছে, ফরিদপুরের সাধক হালিম, যিনি বাউল গানকে ধর্ম সঙ্গীত বলছে। তালা মারছে কালেমাতে, চাবি রয় মুর্শিদের হাতে, বেটা মুর্শিদ তারা খুলবি কেমন করে রে বাজার, মুর্শিদ বিনা খুলবি কেমন করে, পাগল মন রে রূপসাগরে ডুবলে পাবি তারে, রূপসাগরে যে ডুব দিছে তার এই চর্মচোখ অপারেশন হয়ে গেছে। চর্মচোখে দেখার মধ্যে একটা ফাঁক আছে বাবা। দিনের বেলায় মাঠে যে গ্রামের দিকে তাকাইবেন, দেখবেন গ্রামের ওই পাশে গাছপালার ওই মেরে আসমান নাইবা পড়ছে নাকি রাসেল ভাই? কি কন আপনারা? মায়েরা কি কয়, তোমরা কি ঘষি ব্যাঙ্গের চোখে যাও না? হ্যাঁ, তাকাইয়ে দেখো গাছপালার ওই মেরে আসমান। আচ্ছা, কোটি কোটি গ্রাম পাড়ি দিয়ে কি আসমানের গোড়া পাওয়া গেছে? তাহলে আগেরটাও ঠিক, এটাও ঠিক না? দুইটাই ঠিক হয় নাকি? এই কথার মধ্যে ফাঁক আছে। চোখ কয়টা? একে চন্দ্র, দুইয়ে পক্ষে, তিনে চোখ হইলে তিনটে। এই চর্ম চোখ অপারেশন করুন লাগবে গুরুবাড়ি যে বিশ্বাস ভক্তি প্রেম, এটা হবে চশমার প্রেম। মুর্শেদ বরযোগ পায়রা করে তাকাও, ফানা পিসেক পীরে ফানা রাসুল আইসে সামনে দাঁড়াইব, ফানা পীর রসুল, রসুল আইসে সামনে দাঁড়াইব, ফানা বিল্লা আল্লাহ আইসে সামনে দাঁড়াইব, বাঁকা বিল্লা তুমি নিজেই আল্লাহ। এই পর্যন্ত তোমারে দিলাম। তবে ওই যে কল হইল 7টা সদর, সোয়াদা, ফোয়াদা, ওয়াহাদাতুল, জান্নাতুল, মহাজান্নাতুল কাল। কালবে একটাই স্থানান্তর হয়ে বিভিন্ন নামে প্রকাশ হয়েছে। আপনি মানুষ একটাই, কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনার অভাব নাই। এটা কার হাত? জালাল সরকারের হাত। এটা কার পাও? জালাল সরকারের পাও।
জালাল কি আছিল হুইদা জালাল, পরে হয়েছে কি সরকার, আবার কেউ কয় সাধু, কেউ কয় অ্যাডভোকেট, কেউ কয় পিসাব, কেউ কয় বয়াতি। তাহলে সব কিছু মিলে কি ব্যক্তি কি? এখানে কর্ম তার উপাধি আইনে দেয়। আপনি ভালো কর্ম করবেন, ভালো ভালো উপাধি আপনার চলে আসবে। আপনি ভালো কর্ম করবেন না, ভালো কর্ম করবেন কেমনে? হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারা হইতে কয়জন পারে। হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষকে হইয়া জন্ম নেয়, মানুষ হতে হয়। কেমনি হতে হয়? সর্বসাধন সিদ্ধি হয় তার মানুষ গুরু। মানুষ ছাড়া খেপারাতি মূল হারাবি, মানুষ ভজিলে সোনার মানুষ হবি। গুরুকে মনুষ্য জ্ঞান যার অধপথ গতি হয়। আপনি যে তাজিমি সেজদাও করেন, যদি মনে মনেও করেন এটা একটা মানুষ, তাহলে আপনার সেরিকি গুনাহ। আর যদি যাতে খোদা বানাইয়ে ইমানটা পাকা করে যদি দিতে পারেন, তাহলে ভক্তিতে মুক্তির বিধান চলে আসবে। আল্লাহর চেয়ে আল্লাহর নাম বড়, নামের চেয়ে ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তি বড়। যদি ভক্তি দিতে পারো, ভক্তের দ্বারে বান্ধা আছে সাই। কার দ্বারে? যে ভক্ত তার কাছে সে, অভক্তের কাছে কি আছে? অভক্তের কাছে নাই, কারণ গুরুকে সে রাখে নাই। মনে করেন একটা পর্দার মধ্যে একটা ছবি, যারা ওই ছবির দিকে তাকাইতেছে তারা দেখতেছে ছবিটা তার দিকে তাকিয়ে আছে। কি? যে ছবির দিকে তাকায় না, ছবিও তার দিকে তাকায়। আপনি গভীর রাত্রিতে যখন একা হয়ে যাবেন, একটা ছবি আপনার সামনে আসবো, দেখবেন খুব খেয়াল করে। সেই ছবিটা কার? আপনি যাকে নিয়ে ভাবেন আর যে আপনাকে নিয়ে ভাবে। আপনি যাকে নিয়ে ভাবেন আর যে আপনাকে নিয়ে ভাবে। পাস করলি আজকুরকুম ওয়াসকুরলি ওয়া তাকফুরুন। আমাকে যে আমাকে স্মরণ করে আমি তার অধিক স্মরণ করি। যে আমার দিকে এক পা বাড়ায় আমি তার দিকে 10 পা না বহু পাও বাড়াইয়া যাই। যে আমার দিকে হাইটে আসে আমি তার দিকে দৌড়িয়ে যাই। এরকমই একটা বিষয়। মাওলা আলী আর দয়াল নবী, দেখেন আলীটা কি? একজন মানুষের জন্ম হয়েছে কাবা ঘরে। কাবা ঘর জানি কার ঘর? আমাদের মুসলমানে কেবলা হইল কাবা শরীফ। যে কাবা দেখে নাই তার আবার নামাজ হয় কেমনে? নিয়ত করলো কাবা ঘর। কাবা ঘর কি আল্লাহ? ওটা আল্লাহর ঘর। ওই ঘরে একজন ব্যক্তির জন্ম হয়েছে, তার নাম হলো মাওলা আলী, শেরে আলী, শেরে খোদা ওয়াজহু। কেমনে জন্ম হয়? কাবা ঘর ছিল ওই সময় আরবের মধ্যে সবচাইতে সম্মানিত জায়গা। কোনো মা বোন, কোনো বাজানেরা কোনো কিছু নিয়ত করলে ওই কাবা ঘরে যায় নিয়ত করলে মালিক সেটা শুনত। ফাতেমা বিনতে আসাদ যখন গর্ভবতী যখন, তখন ওই কাবা ঘরে মানত করবার জন্য গেছে। যা দেখে কাবার দরজাটা বন্ধ। বাইরে দাঁড়িয়ে নিয়ত করতেছে, মালিক আমার গর্বে যে অতিথি আসতেছে, মালিক ভালোভাবে জানিয়ে। দেখেন যারা মাজার বিশ্বাস করে মাজারে মানত করে, যারা মসজিদ বিশ্বাস করে মসজিদে মানত করে, কত জায়গায় মানত করে একটা বেটা দে রে মালিক, একটা বেটা দে, কামাই খাইবার স্বাদ নাই মূল্য মাটি দিব। ফাতেমা বিনতে আসাদও গেছে। হঠাৎ করে ওনার প্রসব ব্যথা উঠে গেছে। পাই ধরলাম, কেউ কথা কই না, সবসময় কথা বলা যায় না। এই ছোট বাজাও। যখন প্রসব ব্যথা উঠে গেছে, হুমড়ি খেয়ে মাটির মধ্যে পড়ে গেছে। মালিক রে, এইখানে যদি আমার সন্তান প্রসব হয় ইজ্জত চলে যাবে, মায়ের ইজ্জত তুমি রক্ষা করো। এমন সময় আকাশে একটা ঝড় উঠাইছে। সবাই যার যার মধ্যে বাড়িমুখী। কাবা গৃহ থেকে ডাক দিছে, মা ও মা তুমি কাবা গৃহে প্রবেশ করো। মা কাবার দিকে যায় কিন্তু উঠতে পারে না।
একটা বাতাস এসে ধাক্কা দিয়ে একবার মারা কাবার মধ্যে প্রবেশ করাইয়া দিছে। সুবহানাল্লাহ কইবেন না? কাবা গৃহে প্রবেশ করে দরজা বন্ধ হয়ে গেছে। সেখানে মাওলা আলীর জন্ম হয়েছে। অনেক ইতিহাস ছোট করে নিয়ে আসবো। 3 দিন পর্যন্ত দরজাটা বন্ধ ছিল। 3 দিন পর্যন্ত মাওলা আলী ফাতেমা বিনতে আসাদের দুগ্ধও খায় নাই, তাকে চেহারাটাও দেখে না। কোনো মা সন্তান প্রসব করলে 3 দিন যদি দুগ্ধ না খায় আর তাকে না দেখে, ওই মায়ের কেমন কষ্টটা হইতে পারে, এটা মা ছাড়া কেউ বলতে পারবো না, একমাত্র মাই জানে। ইয়ামেন থেকে আমার রাসূল সংবাদ পাই চলে আসছে। বিসমিল্লাহ বলে দরজায় হাত লাগাইছে, দরজা খুলে গেছে। কোনো দুঃসময় যদি কোনো আপন মানুষ কাছে আসে, তার আবেগ কিন্তু আরো বাইরে যায়। ইয়া রাসূলুল্লাহ, মোহাম্মদ তুমি আসছো, দেখো মালিক আমার একটা সন্তান দিছে কাবা গৃহে। আজ 3 দিন হয় আমি যে ওর মা, আমার স্তনের দুগ্ধ পান করে না, আর চক্ষু মিলে তাকাই না। ইয়া মোহাম্মদ রাসূলুল্লাহ, আমার মনে হয় আমার ছেলে তার দৃষ্টি প্রতিবন্ধী হবে। মার কান্নায় মোহাম্মদ বলতেছে, ফাতেমা বিনতে আসাদরে কয়, মা দাও আমার দরুদ আমার কাছে দাও। কি প্রেম! আনা মদিনাতুল আলিল মে বাবু হয়। আমি এলেমের শহর, তার দরজা হইল আলী। এ প্রেম তো আজকের না, পূর্বেও ছিল। আমার রাসূল বলে, যারা আলীকে মহব্বত করলো তারা আমাকে মহব্বত করলো, যারা আলিমের সাথে দুশ্মনী করলো তারা আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো। কান্দে মা, কান্দে। দাও দরুদিরকে আমার কাছে দাও। কোলের মধ্যে নিয়ে, আলী হায়দার তুমি চক্ষু মিলে তাকাও, আমি মোহাম্মদের রাসূলুল্লাহ, তুমি তাকাই আমাকে দেখো। মিষ্টি মিষ্টি করে তাকাইয়া আমার হুজুর পাকের চেহারা বাবার, এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি এক প্রথম দেখছে, মাকে দেখে নাই, দেখছে মাওলা আমার রাসূলকে। মায়ের আবেগ আরো বাইসে গেছে, বাইরে গেছে। রাসূলুল্লাহ, বুঝলাম আমার সন্তান তো তাকাইলো, কিন্তু আমার স্তনের দুগ্ধ খায় নাই। আমার দয়াল নবীর জিহ্বা মুবারক মাওলা আলীর ঠোঁটের সাথে লাগাই দিছে। মায়ের স্তনের দুগ্ধ যেমন চুষে চুষে খায়, মাওলা আলী এইভাবে দুগ্ধ পান করে। আমার দয়াল নবী বলে, আলী তুমি কিছু বলো। 3 দিনের শিশু সূরা মুমিনের 10 আয়াত পড়া পর্যন্ত শোনাইছে। সুবহানাল্লাহ কইবেন না? কোরআন নাজিল হলো তার 11 বছর পর। এই জন্য আলী হলো সবাক কোরআন, বাক্যযুক্ত কোরআন। আমার রাসূল মিরাজে কথা বলছে, আওয়াজটা ছিল মাওলা আলীর আওয়াজ। তাহলে আলীটা কে? আলী দেখছে তাই কালেমা, ওই যে মহিতিয়া রাসূলুল্লাহ ফাকাত আত্তাল্লাহ, সূরা নিসার 80 আয়াত। মহিতিয়া রাসূলুল্লাহ ফাকাত আত্তাল্লাহ, আল্লাহ রাসূল অভেদাত। ফুলের সাথে গন্ধ যেমন, রাসূল আল্লাহ তেমন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 2 ব্যক্তি না। লালা খাইয়ে বেলায়েত পাইছে বাবা। কার? রাসূলুল্লাহ। এখনো যদি কোনো ভক্ত তার পীরের আইটা খাইতে পারে, তার মধ্যে একটা বেলায়েত যাইতে থাকে। বাবা পীরের আইটা খাইও, বেলায়েত পাবে। কোথায় যায় পাবে? খাইছো কোনোদিন? যারা খাইছে তারা পাইছে, যারা খায় না তারা পায় না। এমনি ভাবেই খাইতে হয়। কেমন ভালোবাসতো, কাবা গৃহেতে পাঠাই দিতেছে, যাও আমি তো তোমারে চিনি, যতই আটকে রাখুক তুমি চলে যাও। আলী তুমি থাকো কাবা গৃহে, যদি ওরা তোমাকে হত্যা করে। মাওলা আলী চোখের পানি ছেড়ে রাসূলের কদমে পড়ে কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যদি আমার জীবনটা আমি কুরবানি করে দিতে পারি, শহীদ হইতে পারি, এর চাইতে সময় হইতে পারে না। রাসূল যায় আর ফিরে ফিরে চাইবে, আলী রে রেখে কেমনে যাই?
আর বন্ধু সারা আলী ছটফট করে আর কাঁদে। আর এমন দুর্দিন আমার রাসূলকে আমি পাঠাই দিলাম, আমি সাথে নিতে পারলাম না।
মুর্শিদি সারে তলে সারাই আমি তেমনি রে বালা তরে হারাই আমি তলে সারাই আমি তেমনি রে আমার প্রেম ওই রাখি জানাতে ওই আরে ও ভালোবাসাটা পূর্ব জন্ম ছিল, তাই তো এই প্রজন্মে আইসাই আবার ভালো রে বা আশাই হইল। ভালোবাসা হইল ভালো ভালোবাসা হইল রে ভালোবাসা হইল এ জন্মের নয়, এ জন্মের নয় ভালোবাসা, ভালোবাসাটা পূর্ব জন্মেও ছিল, তাই তো এই প্রজন্মে আইসা ভালো রে বা আশাই হইল। ভালোবাসা হইল রে ভালোবাসা হইল রে ভালোবাসা হইল এমন ভালোবাসার ভক্ত নিয়া রে জন্মে জন্মে জালাল সরকার একসাথে থাকিতে চাই, ভালোবাসার ভক্ত নিয়া রে জন্মে জন্মে, এ জন্মে নয় জন্মে জন্মে, এ জন্মে এ জন্মে নয় জন্মে জন্মে, এ জন্মে আমি আসে জানো এমন ভক্ত সঙ্গে, এ জন্মে নয় জন্মে জন্মে ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি তাই তো ভক্ত সঙ্গ করতে আসি, ভক্ত বড় ভালোবাসি, তাই তো ভক্ত করতে আসি ভক্ত বড় ভালোবাসি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি আমি ভক্তের জন্যই হই উদাসী, ভক্তই বড় ভালোবাসি, আমি ভক্তের জন্য হই উদাসী ভক্ত বড় ভালোবাসি এমন ভালোবাসার ভক্ত নিয়া রে ভালোবাসার ভক্ত নিয়া রে জন্মে জন্মে জালাল সরকার একসাথে থাকিতে চাই, আমার তো ও কেউ নাই হানিফ বাজান ভক্ত ছাড়া এই জগতে আপন কেহই নাই, ভক্তের সুখেই সুখী আমি রে তোরে কান ভাই ভাই রে আমি ভক্তের কষ্টে কষ্ট রে পাই, আপনকে এ হই নাই, একজন ভক্ত ছাড়া এই জগতে আপনকে এ হই